প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের ৭৩ পৃষ্ঠা থেকে জমির উর্বরতা পরিমাপে লগারিদম এই টপিকস থেকে আলোচনা শুরু করব। তোমরা জানো, জমির উর্বরতার উপর ভালো ফসল হওয়া নির্ভর করে। সময় যাওয়ার সাথে সাথে জমির উর্বরতা কমে যায়। এজন্য ভালো ফসল পেতে জমিতে সার প্রয়োগ করতে হয়। কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা নির্ভর করে জমির উর্বরতা কতটুকু কমেছে তার উপর। যদি জমির উর্বরতার অবক্ষয়ের হার আমরা জানতে পারি, তবে হিসাব করে প্রয়োজনীয় সারের সঠিক পরিমাণও আমরা নির্ণয় করতে পারব। ফলে সারের অপচয় যেমন কমবে, তেমনি পরিবেশের ক্ষতিও কম হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিচে একটি উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। তো দেখো, এখানে উদাহরণে দেওয়া আছে, জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে কত বছর পরে জমির উর্বরতা পরিমাণ 30% কমে যাবে। প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা আমরা বিষয় লক্ষ্য করি। দেখো, যে উদাহরণটি দেওয়া আছে, সে উদাহরণটিতে এই যে এখানে 2টা অঙ্কে বিভক্ত করা হয়েছে। প্রশ্নবোধক পর্যন্ত, এই পূর্ব পর্যন্ত একটা অঙ্ক, আর প্রশ্নবোধকের পর থেকে এই শেষ পর্যন্ত একটা অঙ্ক। তো আমরা প্রথমে প্রথম যেই অপশন আছে, সে প্রথম অপশনে যে অঙ্কটি আছে, 2% হারে 30% উর্বরতা কমতে কত বছর সময় লাগবে, সে প্রশ্নের সমাধানটি আগে করব। তো সমাধান অবচয়ের সূত্র থেকে আমরা জানি। তো অবচয়ের সূত্র আমরা কি জানি? পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর হোল পাওয়ার টি। তো এখানে জমির প্রাথমিক উর্বরতা পি, এই পিটা হচ্ছে জমির প্রাথমিক উর্বরতা। উর্বরতা হ্রাসের হার আর, অর্থাৎ উর্বরতা হ্রাসের হার, এই যে এই আর, আর সমান হচ্ছে উর্বরতা হ্রাসের হার। তো উর্বরতা হ্রাসের হার কত পার্সেন্ট দেওয়া আছে? 2% দেওয়া আছে। তো এখানে 2% কে যদি আমরা পার্সেন্টের জন্য 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কত পাবো? তাহলে 2 কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.02 পাবো। তো সে হচ্ছে এটা 0.02। টি সময় পর জমির উর্বরতা পিটি, পিটি সমান, অর্থাৎ টি সময় পর জমির উর্বরতা কমবে কত, সেটা লক্ষ্য করো। পি ইন্টু, এখানে 30% কম হয়েছে, এই জন্য পার্সেন্টের জন্য 100 মাইনাস 30, যদি হ্রাস পাই তাহলে মাইনাস হয়, আর যদি বৃদ্ধি পাই তাহলে সেটা যোগ হয়। তো আমরা 100 থেকে 30 বিয়োগ করলাম, যে এখানে পার্সেন্টটা দেওয়া হয়েছে। তো পিটা আছে, এখানে পিটা দিয়ে দিলাম। এবার 100 থেকে 30 বিয়োগ করলে আমরা পাবো 70, আর এই পার্সেন্টটা থেকে যাবে। তো এখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, যে 70 পি ইন্টু 70 আছে, 70 এই যে পার্সেন্টের জন্য আমরা কি করব, নিচে 100 দ্বারা ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাব কত? পি ইন্টু 70 কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.70 পাবো। এবার 0.70 কে যদি পি দ্বারা গুণ করো, তাহলে 0.70 পি হবে। তো এটাকে আবার অন্যভাবেও বের করা যায়। আমরা যেই অবচয়ের সূত্রটা নির্ণয় করেছি, সেই নিয়ম অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো দেখো, এখান থেকে আমরা এটাকে যদি পিটি, অর্থাৎ টি সময় পর ওই জমির উর্বরতা কত হবে, সেই পরিমাণটা আমরা এই পদ্ধতিতে না করে
অন্য একটি পদ্ধতিও ব্যবহার করতে পারি, যা অবশ্যই আমরা ব্যবহার করেছিলাম। তো এখানে লক্ষ্য করি যে পি টি সমান পি ইন্টু পি এর কত পার্সেন্ট বাদ যাবে, তার মানে পি এর অর্থাৎ প্রাথমিক উর্বরতার 30% বাদ যাবে। তাহলে এখান থেকে আমরা একে কি করব, 30 দ্বারা গুণ করব, বা 30%। পি মাইনাস পি গুণ 30 দাও উপরে, আর পার্সেন্টের জন্য আমরা কি করব, 100 দ্বারা ভাগ করব। তাহলে এখানে পাবো আমরা পি মাইনাস পি ইন্টু 30কে যদি 100 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবে 0.30 সমান পি মাইনাস পি দ্বারা যদি 0.35কে সরি পি দ্বারা যদি 0.30কে গুণ করো তাহলে তুমি পাবে 0.30 পি পাবে। এবার লক্ষ্য করো, এখান থেকে যদি তুমি পি কমন নাও তাহলে কত পাবে, তাহলে তুমি পাবে 1 মাইনাস পিটা কমন হয়েছে এই পি, তাহলে তুমি এখানে পাবে 0.30 পি ইন্টু 1 থেকে যদি 0.30 বিয়োগ করি তাহলে তুমি পাবে 0.70 পাবে। তো এবার এই পি দ্বারা 0.70কে যদি গুণ করি তাহলে পাবো 0.70 পি। তুমি এইভাবে বের করলো এই অঙ্কটা সমাধান করতে পারবে। তো দেখো এখান থেকে আমরা এই যে এটা সমান যা পেলাম, আর এখান থেকে এসে যে এটা সমান ঠিক তাই হলো। তো তোমার ইচ্ছা, তুমি এই পদ্ধতিতেও নিতে পারো, আবার যদি মনে করো যে না আমরা পূর্বে যে পদ্ধতিটা শিখেছি এই পদ্ধতিটাও নিতে পারবো, তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারবে। তো দেখো পরবর্তী অপশনগুলো আমরা দেখে নিই। তো এখানে সুতরাং এখানে আমরা যদি অবচয়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই, পি টি অর্থাৎ টি সময় পর ওই জমির উর্বরতা হবে পি ইন্টু 1 মাইনাস আর আর হোল পাওয়ার টি। তো এখানে পিটি সমান আমরা কত পেলাম, পিটি সমান পেলাম 0.70 পি। তো সেটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে প্রাথমিক উর্বরতা পি, পিটা এখানে থেকে গেল, 1 আছে, এই 1টা এখানে থাক, মাইনাসটা এখানে দিলাম মাইনাস, আর এখানে আর এর মানটা কত বের হয়েছে, যে আর এর মান একটা আছে, আর এর মান হচ্ছে দেখো যে আর এর মান 0.02, এখানে 0.02 বসিয়ে দেওয়া হয়েছে, আর উপরে হোল পাওয়ার টি আছে, টিটা থেকে গেল। তো এবার এখান থেকে এই পি আর এই পি ভাগ অবস্থায় কাটা দেওয়া যায়, তাহলে থাকে কত 0.70। আর এখানে 1 থেকে যদি আমরা 0.02 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 0.98, আর তার উপর পাওয়ার টি আছে, টিটা থেকে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করি এই যে পদ্ধতিটা দেওয়া আছে এটা হচ্ছে সূচকীয় রাশিতে দেওয়া আছে। এই সূচকীয় রাশিটাকে আমরা লগে কনভার্ট করব। তো লগে কনভার্ট করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে সূচকের ভিত্তিটা যা লগের ভিত্তিও তাই। তো সূচকের ভিত্তি এখানে কত, সূচকের ভিত্তি হচ্ছে 0.98। এখানে আমরা সমান দিয়ে লগের ভিত্তিটা আগে লিখে নেব, লগের ভিত্তি 0.98। আর এখানে
এই যে সমানের এই পারে যেটা থাকে সেটাকে লগের আর্গুমেন্ট করতে হয়। তো এটা হচ্ছে লগের আর্গুমেন্ট 0.70। এটা হচ্ছে লগের আর্গুমেন্ট। তো সমান এই যে টি আছে, টিটা সমানের অপোজিটে এখানে টিটা দিয়ে দিতে হয়। এখানে আমরা টিটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমরা লগে কনভার্ট করলাম। তো লগে কনভার্ট করার পর আচ্ছা দেখো এখানে লগে আমরা কনভার্টটাও পেয়ে গেছি, যে এখানে লগে কনভার্ট হয়েছে। তো এখন এটাকে আমরা ক্যালকুলেটরে উঠিয়ে একটু মান ভাঙিয়ে নেব। তো মানটা তুমি কিভাবে ভাঙাবে? এই লগের অর্থাৎ লগ 0.98 এটা হচ্ছে ভিত্তি, আর আর্গুমেন্ট হচ্ছে কত? 0.7। তো এটাকে ভাগ করার নিয়ম হচ্ছে লগ লগ আর্গুমেন্ট হচ্ছে 0.7, এই আর্গুমেন্টটা আগে লিখতে হবে, দিয়ে ভাগ লগ লগ ভিত্তি হচ্ছে কত? 0.98। এইভাবে ক্যালকুলেটরে উঠিয়ে যদি ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে 17.6 পাবে। তো দেখো এখানে আমরা এটাকে ভাঙিয়ে 17.6 পাইছি। তো সুতরাং 17.6 বছর পর জমির উর্বরতা 30% কমে যাবে। আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ। এবার আমরা প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে সেই পরিমাণটা নির্ণয় করব। তো আবার 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে 1 কেজি। তো এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মে সমাধান করতে পারবো। তো ঐকিক নিয়মে যদি সমাধান করতে চাই তাহলে দেখো এখানে যে 5% বাড়াতে পারে, উর্বরতা বাড়াতে পারে 1 কেজি সারে, তাহলে এখানে যদি আমরা 1 কেজি বা 1% উর্বরতা বাড়াতে সার লাগে কত? সার একটু বেশি, মানে একটু কমই লাগবে। কম কিভাবে? এইভাবে যে এই একটা দিতে হবে উপরে, আর নিচের যে এখানে 5, এই 5টা নিচে ভাগ অবস্থায় দিতে হবে। এবার 2% বাড়াতে সার লাগবে কত? 2% বাড়াতে সার লাগবে একটু বেশি লাগবে, তাহলে গুণ উপরে লবের সাথে 2টা গুণ হয়ে যাবে। তাহলে এখন 1 বিঘা জমির জন্য কতই লাগবে? 1 বিঘা বলতে আমরা জানি যে 1 বিঘা সমান 20 কাঠা। তো এখানে 5 কে 5 আর 4 5 কত হলো? 20, তার মানে এখানে 4। তো এই 4 দ্বারা আমরা যদি 2 কে গুণ করি তাহলে কত পাবো? 4 দুগুণে 8 পাবো। তো এই 8 কেজি সার লাগবে 1 বিঘা জমিতে। তো দেখো 1 বিঘা জমির উর্বরতা 2% বাড়াতে সার লাগে 2/5 ইন্টু 20 কাঠা দ্বারা গুণ করা হয়েছে, 1 বিঘা যেহেতু বলা হয়েছে। তো এখানে 5 একে 5 আর 4 5 20, তার মানে 4। 4 দ্বারা আমরা 2 কে যদি গুণ করি তাহলে পেয়ে যাব 4 দুগুণে 8 কেজি। তো এই ছিল আমাদের সারের পরিমাণ। 1 বিঘা জমিতে উর্বরতা বাড়াতে আমাদের 8 কেজি সার লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী পর্বে আমরা ভূমিকম্পে লগারিদমের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।